জুলাই আগস্টের সংগঠিত মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিচার শেষ হয়েছে। ১৩ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করবেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেলের সমাপনী বক্তব্যে শেষ হয় মামলার বিচার কার্যক্রম। তিনি বলেন, হাসিনা সহ অন্যদের শাস্তি দিতে না পারলে জুলাই শহীদ ও আহতদের প্রতি অবিচার হবে। মেজবা রহমানের রিপোর্ট। দীর্ঘ প্রায় ৪ মাস শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার বিচারিক কার্যক্রম শেষ হলো। বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের সমাপনী বক্তব্যে উঠে আসে হাসিনার শাসনামলে গণহত্যা ও ক্ষমতায় টিকে থাকতে ঘটানো নারকীয়তার ভয়াবহ চিত্র। এই বিচারকে প্রতিহত করার জন্য বিভিন্ন রকম ইনস্ট্রাকশন দিচ্ছেন। শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, এটা না হলে জুলাই শহীদ আর আহতদের প্রতি অবিচার করা হবে। আমি বলেছি, এই অপরাধের যদি বিচার না হয়, এই আসামিরা যদি খালাস পায়, তাহলে এই ধরনের অপরাধ আগামী প্রজন্মের সামনে আরও আসবে। 5 বছরের শিশু এভাবে গুলিবিদ্ধ হয়ে মারা যাবে, 10 বছরের আনাস গুলিবিদ্ধ হয়ে মারা যাবে, মুগ্ধ পানি বিতরণ করতে যে মারা যাবে, আবু সাইদ প্রতিবাদ করতে যে বুক চিতিয়ে বুকে রক্ত রাজপথে ঢেলে দেবে। সুতরাং এইগুলো ভবিষ্যৎ প্রজন্মেরকে রক্ষা করার জন্য এই ন্যায় বিচার অনেক বেশি জরুরি। জুলাই আন্দোলনে ৩৬ দিনে শেখ হাসিনা সহ অভিযুক্তরা রাজধানী ও আশেপাশের এলাকায় হত্যা, নির্যাতন ও অগ্নিসংযোগ সহ একাধিক মানবতা বিরোধী অপরাধে সরাসরি সম্পৃক্ত ছিলেন বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। যে এভিডেন্স এখানে আমরা উপস্থাপন করেছি, এটা হিমালয়ের মতো দৃঢ়, ক্রিস্টালের মতো স্বচ্ছ। এই এভিডেন্স নিয়ে যেমন অ্যাটর্নি জেনারেল বলেছেন যে দুনিয়ার যে কোনো আদালতে যদি আপনি এই এভিডেন্সগুলো তুলে ধরেন, তাহলে এই অপরাধীদের অপরাধ সুস্পষ্টভাবে প্রমাণিত হবে। তবে এইসব অভিযোগ অস্বীকার করেন স্টেট ডিফেন্স আমির হোসেন। তার দাবি, হাসিনা সহ অন্যরা ক্ষমা পাওয়ার যোগ্য। আমি মনে করি যে রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে আমার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাদের বিরুদ্ধে মামলা প্রমাণ করতে সক্ষম হন নাই। যেহেতু সক্ষম হন নাই, সেহেতু আমার আসামিরা খালাস পাবে। আগামী ১৩ নভেম্বর এই মামলায় রায়ের দিন নির্ধারণ করবেন ট্রাইব্যুনাল। মেজবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা।